পরিবারের দুই ছেলে থ্যালাসেমিয়ায় রোগে আক্রান্ত। শয্যাশায়ী দুই ছেলেকে নিয়ে দিশেহারা দম্পতি। একদিকে মারণ ব্যাধি থ্যালাসেমিয়ার প্রকোপ, অন্যদিকে চরম দারিদ্রতা। এই দুয়ের জাতাকলে পিষ্ট হয়ে এখন ধ্বংসের মুখে খোয়াই মহকুমার পশ্চিম চেভরি গ্রাম পঞ্চায়েত নন্দনপল্লী এলাকার রঞ্জন রায়ের পরিবার। দিনমজুর রঞ্জন রায়ের দুই ছেলেই বর্তমানে থ্যালাসেমিয়ায় আক্রান্ত। সহায় সম্বল খুইয়ে ছেলেদের বাঁচাতে এখন মানুষের দুয়ারে দুয়ারে ঘুরছেন অসহায় বাবা। জানা গেছে, বড় ছেলে সত্যজিৎ রায়ের দেহে থ্যালাসেমিয়া ধরা পড়ে 2010 সালে। নিজের সামান্য সঞ্চয় ও দিনমজুরের টাকা দিয়ে দীর্ঘদিন রাজ্যে চিকিৎসা করালেও সত্যজিতের শারীরিক অবস্থার ক্রমশ অবনতি ঘটে। বর্তমানে নবম শ্রেণী পর্যন্ত পড়া সত্যজিৎ পুরোপুরি শয্যাশায়ী, হাঁটা চলার ক্ষমতাও হারিয়েছে। 2023 সালে তাকে দিল্লি এইমস হাসপাতালে নিয়ে যাওয়া হলেও অর্থাভাবে চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব হয়নি। এরই মধ্যে 2018 সালে ছোট ছেলে রুদ্রনীল রায়ের শরীরেও এই মারণ শোক থাবা বসায়। বর্তমানে দুই ছেলের চিকিৎসা চালাতে হিমশিম খাচ্ছেন রঞ্জন রায়ের অভিযোগ, চরম বিপাকে পড়ে তিনি স্থানীয় বিধায়ক পিনাকি দাস চৌধুরী থেকে শুরু করে জেলা প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরেছেন। এমনকি 2025 সালে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার সাথেও দেখা করে ছেলেদের বাঁচানোর আর্জি জানান তিনি। রঞ্জনের দাবি, মুখ্যমন্ত্রী শুধু রক্ত পরিবর্তনের পরামর্শ দিলেও উন্নত চিকিৎসার কোনো স্থায়ী সুরাহা বা আর্থিক সহায়তার আশ্বাস দেননি। প্রশাসনের বিভিন্ন স্তরে ঘুরেও কোনো সাহায্য না মেলায় ক্ষোভ ও হতাশায় ভেঙে পড়েছেন এই দিনমজুর। বর্তমানে বাড়িতে শয্যাশায়ী দুই ছেলেকে নিয়ে দিশেহারা দম্পতি। একবেলা খাবার জোটানো যেখানে দুষ্কর। রঞ্জন রায়ের দাবি, বিধায়ক ও মন্ত্রী মুখ্যমন্ত্রীর নিকট ওনার দুই ছেলেকে বাঁচানোর জন্য আশাবাদী। উন্নত চিকিৎসা করলে ওনার দুই ছেলে সুস্থ হয়ে উঠবে। সাহায্যের হাত বাড়িয়ে না দিলে দুই ভাইয়ের ভবিষ্যৎ যে অন্ধকারের দিকে এগোচ্ছে তা ভেবেই শিউরে উঠছেন পশ্চিম চেভরি গ্রামের বাসিন্দারা। খোয়াই প্রতিনিধির রিপোর্ট, অধিকার বার্তা। আপনারা দেখছেন অধিকার বার্তা। আমার দুই ছেলে থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত। আমি সরকারিভাবে কোনো সাহায্য পাইছি না। আমি মুখ্যমন্ত্রীর কাছে গেলাম, মুখ্যমন্ত্রী স্যারও আমার কোনো সাহায্য করছে না। এমএলএ স্যারে গেলাম, এমএলএ স্যারও কোনো সাহায্য করছে না। ওখানে আমার ছেলেটা এই পরিস্থিতি দাঁড়াইছে। ওখানে সরকারের কাছে আবার আবেদন করছি যে আমার ছেলেটির পায়ে একটু চায়, যাতে আমি একটু চিকিৎসা করতে পারি, একটু আমার সুযোগ করে দেওয়া হোক। সমস্যা তো তার 2010 থেকে ধরা পড়ছে, বড়জনের 2017 ধরা পড়ছে। বিগত 16 বছর ধরে তার ব্লাড দিয়ে চলছে। এমনি বড় কোনো আমি চিকিৎসা করাইতে পারতেছি না পয়সার অভাবে। ছোটো জনের সেই এখন শুধু তারা প্রাণটা বাঁচায় রাখছে ব্লাড দিয়ে দিয়া। ব্লাডও তো পাওয়া যায় না, নেগেটিভ ব্লাড পাওয়া যায় না। এমনিতেও চিকিৎসা করেছি বলতে কি, তা ওই ইমসে একটা চিকিৎসা আসলো, ইমসে একটা চিকিৎসা করেছিলাম। তখনও তো মোটামুটি রেজাল্টটা ভালোই আসলো। তারপরে পয়সার অভাবে আমি এটা কোলায় উঠতে পারছি না। সেই সময় কোনো সরকারি সাহায্য পাইছেন না? তখন সময় সরকারিভাবে আবেদন করছিলাম, এমএলএর কাছে গেছিলাম, এমএলএ স্যারে গেছি। পরে স্যার আমি তো ইমসে চিকিৎসা করেছি, স্যার আমার একটু সাহায্য করেন। তখন তো রেজাল্ট তারা একটু ভালোই দেখতেছি, 5 মাস ধরে ব্লাড দিই না, স্যার আমার একটু সাহায্য করেন। তখনকার সময় স্যার আমার সাহায্য করছে 60,000 টাকা। আর খোলাই উঠতে পারছি না। তারপর থেকে তার অবস্থাটা খুবই খারাপ হয়ে গেছে। ওখানে একটা জায়গা দাদা আমি ভাড়া টমটম চালাই, টমটম ভাড়াই রুজি করতে পারি না দাদা। আমি 1 কেজি চাল করে কিনে আনি দাদা। এখন কী করে আমার ছেলেটিকে বাঁচাই? আপনারা একটু আমার প্রতি নজর রাখেন যাতে আমার ছেলেটিকে বাঁচাতে পারি। ডিএম স্যারের ম্যাডামের কাছে গেছি, ডিএম ম্যাডামের কাছে এপ্রিল সময় মুখ্যমন্ত্রীর কাছেও গেলাম। মুখ্যমন্ত্রী স্যারে কইল এটার চিকিৎসা নাই, ব্লাড দো। বাস আমার এতটুকু করে আমার বিদায় দিয়েছে। আমার কোনো কথাই আর শুনতে রাজি নাই। তারা পড়াশোনা করছে কোন ক্লাস অবধি? 9, 8 পর্যন্ত, 8 পাস বড়জন, আর 5 পাস। 6-এ ওখানে ভর্তি করছি না, স্কুলে যেতে পারে না। বড়জন ভর্তি 9 উইটার একদিন স্কুলে যেতে পারছে না। এখন আপনি কি চাইতেছেন? এখন চাইতেছি সরকার যাতে আমার ছেলেদের উপরে সহায় হয়, যাতে আমি একটু ভালো চিকিৎসা করাইতে পারি, ভালোভাবে বাঁচতে পারি। আমার চলার কোনো সুযোগ নাই, ভাড়া টমটম আমার একটা রোজগারের একটা ব্যবস্থা করে দেয়, এই আর কি। ঠিক আছে। আমার নাম
সত্যজিৎ রায়। আমি থ্যালাসেমিয়া রোগী। আমার খাইতে পারি না, হাঁটতে পারি না, রক্ত পাই না। আমার এরকম শুরু থেকে 3 বছর থেকে। এমনি ইউটিউব করছো নি, চিকিৎসা করছো? না, চিকিৎসা করছে। মানে পড়াশোনা করছিলে কোন ক্লাস অবধি? আমি ক্লাস 8-এ পাস করে 9-এ উঠতে আর স্কুলে যেতে পারছি না। এই রোগে আক্রান্ত হওয়ার ফলে? হ্যাঁ। বয়স তো ওখানে